আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা জনস্বাস্থ্য হোমিও ঢাকা ফার্ম গেটে আসলাম। এখানে মূলত ক্যান্সারের চিকিৎসা করা হয়। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোয়ার আলম স্যার এখানে ট্রিটমেন্ট করে থাকেন। আজকে একজন ফুসফুসে ক্যান্সার রোগী 1 মাস চিকিৎসা করে দ্বিতীয় মাসে ওষুধ নিতে আসছে। আলহামদুলিল্লাহ, ওনার সাথে চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোন জায়গায়? বিক্রমপুর সালন খার গোরস্থান আছে না? বিক্রমপুর না? হ্যাঁ, সালন খার মুন্সিগঞ্জ বিক্রমপুর। হ্যাঁ, সালন খার গোরস্থানের পাশে উনি কি হয় আপনার? আমার মা। ওনার এই প্রথম কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, প্রথমে ফুসফুসির একটা এক্সরে করা হয়েছে, ওখান থেকে লিভারে পাইছে। এটা কতদিন আগে কোথায় ট্রিটমেন্ট করছিলেন আগে? পিজি হাসপাতালে আর 1 বছর ধরে চিকিৎসা করে। পাথর ফেলাইছে। 1 বছর চিকিৎসা করছেন ওইখানে। এখন কি অবস্থা? 1 বছরে কি রেজাল্ট কি পাইছেন? রেজাল্টে কোনো উন্নত পাইনি। পরে সেখানে আবার ওইখানে কি পরীক্ষার পরে কি ধরা পড়ছে? কি সমস্যা? সমস্যা ফুসফুসি থেকে লিভারে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার হয়েছিল না? এখন কি কেমোথেরাপি দিয়েছিলেন? জি, 6টা দিয়েছিলাম। 6টা দেওয়াতে তেমন কোনো উন্নত হয় নাই। এরা আবার তো পরীক্ষার কথা বলছিল, পরে ওইখানে আর চিকিৎসা না করে আপনার এখানে আসছে। এখানে চিকিৎসা করছেন জনস্বাস্থ্য হোমিওতে কতদিন? 1 মাস ওষুধ খাওয়াইলাম, আবার আজকে আসছে। 1 মাসে ওনার কি পরিবর্তন আসছে? বা 1 মাসে তো পরিবর্তন ভালোই দেখতেছি। খাওয়া দাওয়া করতে পারতেছে, হাঁটাচলা করতে পারতেছে, বা বিছনায় পড়ে নেই। এখন স্যার আসসালামু আলাইকুম। স্যার, এই রুগীটা তো দেখলাম আপনি 1 মাস চিকিৎসা করছেন, এখন ওনার কি অবস্থা একটু বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার এই প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসা করতেছি আমরা। তো আজকে যে রোগীটা আমার সামনে আছে, উনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিল, সেটা অলরেডি বর্তমানে লিভারেও ধরে গেছে। এখানে যে রিপোর্ট আছে এটা গ্রেড 4-এ চলে গেছে। তো গ্রেড 4-এ থাকা অবস্থায় রোগী অবস্থা খুব জটিল থাকে, আপনারা জানেন। তো আমার এখান থেকে 1 মাস চিকিৎসা নেওয়ার পরে রোগী আল্লাহ দিলে আপনাদের সম্মুখে আছে, উনি মনে হচ্ছে না যে উনি অসুস্থ। আল্লাহ দিলে উনি 1 মাসেই অনেক পরিবর্তন হয়েছে। আশা করি 3 মাস যদি উনি চিকিৎসা নেয়, উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সবাই দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান, আপনি নিয়মিত ওষুধগুলো খান। হ্যাঁ, ঠিক আছে।